শাহজাহান শেখের বিরুদ্ধে ইডির কাছে কি পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে? শনিবার কলকাতার নগর দায়রা আদালতে এই প্রশ্ন তুললেন শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার দাবি, শাহজাহান যেহেতু একজন রাজনীতিক, তাই উইচ হান্ট চলছে, পর্যাপ্ত প্রমাণ ছাড়াই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। শাহজাহান আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। কলকাতার নগর দায়রা আদালতে সেই আবেদনের শুনানি ছিল শনিবার। সেখানেই তার আইনজীবী দাবি করেন, শাহজাহানের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, নয়তো গ্রেপ্তার করা হতো। আইনজীবী জানিয়েছেন, রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে চিঠি পেয়েছিল ইডি, তাতে শাহজাহানের নাম ছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আইনজীবীর প্রশ্ন, তাতে যদি শাহজাহানের নাম থাকে তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কেন ডাকেনি ইডি? গত 5ই জানুয়ারি শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। অভিযোগ, ওই তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকেরা। ইডির দাবি, সেদিন ঘরের ভিতরেই ছিলেন শাহজাহান। তিনি ফোন করে বাইরে অনুগামীদের জড়ো করেছিলেন। সেদিন শাহজাহানকে সমন পাঠানো হয়নি। এরপর দ্বিতীয়বার তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেদিন উল্লেখযোগ্য কিছু মেলেনি। শাহজাহানের আইনজীবী দাবি করেন, সেদিন সমন পাঠানো হয়নি। তারপর 6 দিন অপেক্ষা করা হয়। ইডির হাতে সেরকম তথ্য প্রমাণ থাকলে অবশ্যই সমন পাঠানো হতো। পরবর্তী নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছে ইডি। 29শে জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছিল, যদিও শাহজাহান সেদিন হাজিরা দেননি। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তার আইনজীবীর দাবি, সমন না পাঠিয়ে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার মক্কেলের আশঙ্কা, ইডি তাকে গ্রেপ্তার করতে চাইছে। সে কারণেই অগ্রিম জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। নিখোঁজ শাহজাহানকে আবার তলব ইডির। শনিবারে জামিনের শুনানির আগে কি ইমেল গেল নেতার কাছে? শাহজাহানের আইনজীবী আরও দাবি করেন, রেশন দুর্নীতি নিয়ে ইডির এফআইআর বা চার্জশিটেও তার মক্কেলের নাম নেই। তিনি এও দাবি করেছেন যে শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশিতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে এসেছেন ইডি আধিকারিকেরা। তার কথায় তাতে ধরা যেতে পারে যে ওরা গ্রেপ্তার করতে যাননি, আবার একই সঙ্গে ওরা লুকআউট নোটিশ দিয়েছেন, যার ফলে গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হচ্ছে। তিনি এও দাবি করেছেন, গত 16ই ডিসেম্বর জ্যোতিপ্রিয়র থেকে চিঠি উদ্ধার করে ইডি। 19শে ডিসেম্বর তার বয়ান নেওয়া হয়। 5ই জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশিতে যায় ইডি। আইনজীবীর মাধ্যমে শাহজাহানের বক্তব্য, এর মাঝে আমাকে ডেকে জিজ্ঞাসা করতে পারত, আমার নাম রয়েছে, তাও বয়ান নেয়নি কেন ইডি? শাহজাহানের আইনজীবীদের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকলে আগেই পদক্ষেপ করত ইডি। শাহজাহান আইনজীবীর মাধ্যমে আদালতে বলেন, আমি রাজনীতিক বলে এটা করা হয়েছে। ওদের কাছে পিএমএল এর 17 নম্বর ধারায় অভিযোগ দায়েরের মতো তথ্য প্রমাণ নেই। এটা উইচ হান্ট। আমার বিরুদ্ধে অভিযোগ ফ্রেম করা হচ্ছে। পরের শুনানিতে ইডি তাদের যুক্তি জানাবে। প্রসঙ্গত, প্রথম হাজিরা এড়ানোর পর শনিবার মেল করে ফের শাহজাহানকে দ্বিতীয় হাজিরার জন্য তলব করা হয়েছে। 7ই ফেব্রুয়ারি সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে তাকে। নিখোঁজ নেতা যান কিনা এখন সেটাই দেখার।